শুভ সকাল। আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি কারণ আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম সকালবেলা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার ফার্স্টে বলি যে জিনিসটা কি, সেটা হলো অস্ট্রেলিয়াতে কিভাবে বৃক্ষরোপণ হয়। আমি এখানে প্রায় 15 বছর হতে চলছে এখন, কিন্তু কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলি যে আমি যে সাবাবে থাকি সেই সাবাবটা বেশি পুরনো নয়, 10-15 বছর আগে এখানে আস্তে আস্তে বাড়ি করা শুরু হয়েছে। তার আগে এটা খুব জঙ্গল টাইপের ছিল, তো জঙ্গল কেটে তারপর প্রচুর নাকি সাপ বেরিয়েছিল এখান থেকে, সেসব সরিয়ে তারপর রেসিডেন্সিয়াল হাউস। তো কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট এই চত্বরে নেই, আছে টু স্টেশনের দিকটা আছে, কিন্তু এদিকে সব স্ট্যান্ড অ্যালোন হাউস। এবার প্রত্যেকটা বাড়িরই সামনে মানে ফ্রন্ট ইয়ার্ডে বেশ সুন্দর করে গাছ টাছ সাজানো আছে ছোট ছোট। তো আমাদের ধরো ফ্রন্ট ইয়ার্ডটা যেই শেষ হলো, তারপরে শুরু হয় ফুটপাথ, ঠিক আছে। ফুটপাথের পরে আবার একটা হালকা সবুজ লনের মতো জায়গা আছে, তারপর গিয়ে মেন রোড যেখান দিয়ে গাড়ি যায়। এবার ওই যে সবুজ লনটা আছে মানে আমাদের ফুটপাথ, তার পরে আর মেন রোডের মিডলে সেই জায়গার যে অংশটা সেটা পুরো সবুজ ছিল। তো সেটাই প্রথমে দেখলাম এরা একটা স্কোয়ার মতো করে ঘাস তুলে নিল, অলরেডি যে ঘাস ছিল, তারপরে সেখানে মাটি ফেললো, তারপরে গাছটা পুঁতলো। আর গাছটা বেশ বড় সড়ো গাছ, মানে ছোট গাছ না, লিটারেলি দুটো পাশে ছোট ছোট কাঠের রডের মতো দিয়ে আটকাতে হয়েছে। এবার দেখো, এই দেখো গাছটাকে এনে রেখেছে এখানে ন্যাড়ামুন্ডি, আর ওইখানে বাকি সব গাছগুলো আশেপাশে সব বাড়িতেই দেবে বোধহয়। আর এখানে এরা করা শুরু করেছে। আমি এমন কুড়ের বাচ্চা যে বাইরে বেরোচ্ছি না, প্রচন্ড ঠান্ডা, তো ব্যালকানির এই পাশ থেকেই দেখাচ্ছি তোমাদের। এই যে পুরো জিনিসটা নিয়ে রেখে দিল ওখানে, এবার মনে হয় মাটিগুলো সব দিয়ে দেবে আস্তে আস্তে। হ্যাঁ, লেভেল প্লেন করে দিচ্ছে জায়গাটা, পুরো নায়রামুন্দি। ইস, একটুও, আচ্ছা ওদেরও করে দিয়েছে। দেখলে তো পাতা গজাবে, আই ডাউট। দেখো বাকি আশেপাশে সব জায়গায় করে দিয়েছে। টাডা, 1.5 মাস পর দেখো, পাক্কা 1.5 মাসে কি সুন্দর পাতা গজিয়ে গেছে পুরো। দেখি বাকিগুলো। ও হ্যাঁ, ওদেরও সুন্দর গজিয়ে গেছে। কি ওদের মনে হচ্ছে একটু বেশি গজালো পাতা, আমাদের কি কম গজিয়েছে? যাই হোক, গজিয়েছে তো। আশেপাশে দেখি, হ্যাঁ বাহ, সুন্দর লাগছে, দারুণ এক্সাইটিং। এ দেখো, আমাদের যেগুলো সব ন্যাড়ামুন্ডি ছিল সেগুলো আস্তে আস্তে সবই পাতা হয়ে যাচ্ছে। বাবা, এটা কি এত বেশি হয়েছে নাকি? উফ, লাভলি। দেখলে কি সুন্দর, 1.5 মাসের মধ্যেই পাতা গজিয়ে গেল। এর থেকে কি শিক্ষা পেলে? যে সবকিছুরই একটা টাইমিং আছে। ন্যাড়ামুন্ডি গাছও টাইম নিয়েছে, 1.5 মাস পরে পাতা গজিয়ে গেছে। সেরকম এখন আমার টাইমিং হচ্ছে শপিং এ যাওয়ার, তো আমি শপিং এ যাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।